যে ফলাফলটা যাই হোক যেন নির্বাচনটা জাকসু ডাকসু কোনো নির্বাচন ভণ্ডুল না হয়। লাশ খালি হাতে আনা সম্ভব ছিল না, কিন্তু ওই সময় অস্ত্র দিয়ে অস্ত্র মোকাবেলা করতে হবে। কিন্তু সেই রাজনীতি এখন আমি আপনাকে বলছি ওই সময় মিনহাজকে বীর বলেছেন আর মতিউর রহমানকে গাদ্দার বলেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সবচেয়ে উদ্গ্রীব বিএনপি, অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন অন্যান্য দল তাদের প্রথম চাওয়া আমি যদি বলি পিআর এবং আরও বেশ কিছু বিষয়, এবং সেগুলোর জন্য যদি নির্বাচন কিছুদিন পেছাতে হয় সেটা নিয়েও সম্ভবত তারা আপত্তি করবেন না। আমি যেটা জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিকভাবে ছাত্র শিবির যেই সক্ষমতার পরিচয় দিয়েছে, একইভাবে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে জামায়াত ইসলামীর যেই সাংগঠনিক শক্তি তার বিপরীতে বিএনপির সাংগঠনিক শক্তিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন যে আমাদের ৭৮, ৮০ এবং ৮২ জানুয়ারি তিনটি ডাকসু নির্বাচন হয়। দুটাতে ডাকসু, প্রথম দুটা ডাকসুতে মান্না আক্তার, মান্না ভাই ভিপি আর আক্তারুজ্জামান জিএস, আর ৮২তে আক্তার বাবলু মানে জিএস আক্তার এবং বাবলু জিয়াউল হক বা জিয়াউদ্দিন বাবলু, উনি পরে এর সাথে সাথে যান, উনি জিএস হন। এবং এই যে আলী রিয়াজ তখন ওই সাহিত্য সম্পাদক ছিলেন ওই ডাকসুতে, ৮২ ডাকসুতে। তো আমি বলছি যে ওই সময় আমরা শুধু একটা জিনিস, জাতীয়তাবাদী ছাত্রদল একটা জিনিস এনশিওর করেছে যে কেউ যেন ব্যালট বাক্স ছিনতাই না করে যে নির্বাচিত হোক। ৭৮, ৭৯, ৮০ এবং ৮২, মানে ৮১তে নির্বাচনটা হলো না, জিয়াউর রহমান মারা যাওয়ার কারণে নির্বাচনটা পিছিয়ে ৮২ জানুয়ারিতে চলে গেল। তো আমরা আমাদের দল এইটা তারেক রহমান এনশিওর করেছেন যে ফলাফলটা যাই হোক যেন নির্বাচনটা জাকসু ডাকসু কোনো নির্বাচন ভণ্ডুল না হয়। এটা হলো আমি মনে করি এটা হলো বিএনপির ছাত্র সংগঠনের প্রথম ধৈর্য সফলতা। এটা একটা। ২ নম্বর হলো, আমি আপনি বলি আপনার একজন দর্শক শ্রোতা, এখানে আমি ওনাকে খুব শ্রদ্ধার সাথে মনে করিয়ে দিতে চাই। আমরা এখানে ৩ জন মানুষ বসে আছি। একজন উনি ঝিনাইদহ থেকে বলছেন, মানিকগঞ্জ থেকে বলছেন, ওনার মানিকগঞ্জের একটা আসনেও জামায়াত কোনো আসনেই তার ১০,০০০-এর বেশি ভোট নাই। আপনি ঝিনাইদাতে আমি খুব ভালো করেছেন, ঝিনাইদা যারা ছিলেন শহীদুল ইসলাম বেল্টু, তারপর মশিউর রহমান, এরা আগে যারা ছিলেন, ঝিনাইদাতেও জামায়াতের কোনো আসনেই ১০,০০০, ১৫,০০০ বেশি ভোট নাই। আমার হবিগঞ্জের ৪টা আসন আছে, দুইটাতে ১০,০০০ করে ভোট আছে আর বাকি দুইটাতে ৫,০০০ করে জামাতের ভোট আছে। ওদের যা মিছিল, যা কর্মী, তাই ভোট। বিএনপির এখন কত ভোট আছে? বিএনপি, আমি আপনাকে বলছি, বিএনপি গণমানুষের রাজনীতি করে এবং মানুষের চেতনাকে, আমি বারবার বলছি, মানুষের চেতনাকে ধারণ করেই সে কর্মসূচিটা, কর্মকৌশলটা, কর্মপন্থাটা নির্ধারণ করে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির, আপনি দেখবেন যে বিএনপির যে ১০ লাখ লোক সমাবেশ করব ৩১ অক্টোবর, বিএনপি সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমরা ৫,০০০ পুলিশ মেরে ফেলবো আর ১০,০০০ লোক মারা যাবে, হাসিনাকে পতন করে ফেলবো। সে বলছে যে না, আমি আরও আস্তে আস্তে আমি হাসিনা পচুক। তো এইভাবেই এগিয়েছে। আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই যে দুইটা সময়ের রাজনীতি কিভাবে পাল্টে গেছে দেখুন। যেমন বলছে এখন একটা আম কাটার ছুরি দেখলেও একে মনে করে ভিলেন ছাত্ররা। আমি আপনাকে মনে করে দিতে চাই তারিখটা ১৩ই ফেব্রুয়ারি, এইরকম রাত ১০টা, ১০:৩০, ১১টার দিকে জোহরলখল থেকে ১৯৮৫ সালের ১৩ই ফেব্রুয়ারি, মানে ৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি স্মরণে একটা মিছিল বের করেন ছাত্র সংগ্রাম পরিষদ। এফ রহমান হলের দিক থেকে জাতীয় ছাত্র সমাজ তারা গুলি করার পরে রাফুন বসুনিয়া, এখন যে জায়গাটা ভাস্কর্য দেখেন, এই জায়গাটাতে রাফুন বসুনিয়া মারা যান। রাফুন বসুনিয়ার লাশ নিয়ে যাচ্ছিল গোয়েন্দা বাহিনী এবং নতুন ছাত্র সমাজ। সেইখানে মাহবুবুল হক বাবলু ওই সময়ের প্রচার সম্পাদক এবং সানাউল হক নিরু আন্তর্জাতিক সম্পাদক, আমি ওই সময় ওই কমিটির আন্তর্জাতিক সম্পাদক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক। তো তারা ওই সময় গুলাগুলি করেই যে নতুন বাংলার ছাত্র সমাজের রাইফেলের গুলির সামনে গুলাগুলি করেই গিয়ে রাফুন বসুনিয়ার লাশ আনতে হচ্ছে। এবং ওই সময় সারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্ররা এদেরকে হিরো মনে করেছে যে এরা লাশটা আনতে পেরেছে। লাশ খালি হাতে আনা সম্ভব ছিল না, কিন্তু
ওই সময় অস্ত্র দিয়ে অস্ত্র মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু সেই রাজনীতি আমি আপনাকে বলছি সময়ের প্রেক্ষাপটে এখন এই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আজকে 35 বছরে একটা নতুন পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটাকে আমি মনে করি আমার দল উপলব্ধি করতে পারছে, ছাত্রদল উপলব্ধি করবে এবং যত বিরূপ পরিস্থিতিগুলোকে কৌশলের সাথে মোকাবেলা করবে, কর্মপন্থা নির্ধারণ করে তারা আলোচনা করে করবেন। এবং আমি আপনাকে সব শেষ কথা বলি যে আমি এইরকম মুনাফিকি করতে চাই না যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আমার 7 জনের একজন বীর, আমার 7 জনের একজন বীর মুক্তিযুদ্ধের। এই মতিউর রহমানকে আর তার সাথে যে মারা গিয়েছিল তার উনার সহকারী, সে হলো মিনহাজ, পাকিস্তানের। মিনহাজও ওই সময়ের শ্রেষ্ঠ বীর পাকিস্তানের, বাংলাদেশের বিপক্ষে। গুলাম আজম ওই সময় মিনহাজকে বীর বলেছেন আর মতিউর রহমানকে গাদ্দার বলেছেন, মতিউর রহমানকে সশত্রু বলেছেন, জাতীয় শত্রু বলেছেন। আজকে এই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের উত্তরসূরি যারা জীবন দিয়েছেন, আমাদের জিসি দেব, এই যে জিসি দেব দার্শনিক, এরা যারা জীবন দিয়েছেন, ওদের সমাধিস্থলে গিয়ে বলো যে তোমার গুলাম আজম যে বলেছিল যে মতিউর রহমান গাদ্দার আর ফ্লাইট লেফটেন্যান্ট কি নাম যে মিনহাজ বীর, ওটা উল্টাও না। উল্টে এই মুনাফিকির রাজনীতি বাংলাদেশে আমরা করি না, ভোট পাই আর না পাই, আমরা বাংলাদেশে একটা ইমানদারির সাথে একটা রাজনীতি করব।